আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আহলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম যেটি ইসমুল আযম এর অন্তর্ভুক্ত, এই নামটি হচ্ছে আল মান্নান। আমরা অনেকবার এটা শুনেছি, ওয়াকাদ সুবিতা হাযাল ইসমু সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা, এই নামটুকু কোরআনুল কারীমের ভিতরে নাই। এই নামটুকু এসেছে সুন্নাহ থেকে। সুন্নাহ থেকে এই নামটুকু এসেছে, অথচ এই নামটুকু হচ্ছে ইসমুল আযম, মহান নামগুলোর একটি, এবং হাদিসের মাধ্যমে এই নামটি সাব্যস্ত হয়েছে। অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটা ভালো করে আজকে শিখব। রাওয়াহু ইমাম আহমদ ওয়া গায়রুহু আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال أن النبي صلى الله عليه وسلم سمع رجلا يقول, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন একটি ব্যক্তি নামাজের শেষে সে বলছে, দোয়া করছে, يقول اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض ذو الجلال والإكرام। এই নামগুলো দিয়ে যখন সে ডাকছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে পড়েছে, তিনি শুনেছিলেন। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, فقال النبي صلى الله عليه وسلم لقد سألت الله باسمه الأعظم, যে সে ব্যক্তি আল্লাহর সবচেয়ে বড় মহান নামগুলো নিয়ে সে আল্লাহকে ডাকছে। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাব, এবং যে ব্যক্তি এই নামগুলো ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, তার দোয়া কবুল হয়ে যাবে। ওয়া ইযা সুইলা বিহি আ'তা, আর যা সে চাইবে, সুইলা বিহি আ'তা, এবং তাকে সেটি দেওয়া হবে। এই কারণে এই হাদিসের দৃষ্টিতে আল মান্নান এই কথাটা স্কলাররা বলে থাকেন যে এইটি হচ্ছে হুয়া কাসিরুল আ'তা, প্রচুর পরিমাণে, যার কোনো শেষ নাই, এরকম দান, অনুগ্রহ। আমরা আগেই বলেছি যে বাংলা ভাষা দিয়ে আল্লাহর নামগুলো কোনোদিন আপনি শিখতে পারবেন না, কেননা আমাদের ভাষার দৈন্যতা এত বেশি যে ওই একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের বইগুলো একই। আরবি ভাষা অথবা ইংরেজি ভাষায় যদি সেটা জানতে পারেন, তাহলে আপনার দেখলে অবাক হবেন যে এর অর্থ কিভাবে পরিবর্ধন হয়ে যায়। আল মান্নান এই নামটির সাথে আরেকটি নাম খুব বেশি আমাদের সুপরিচিত, সেটি হচ্ছে আল হান্নান। আমাদের সমাজে এত বড় একটি নাম আল মান্নান, এটি হচ্ছে ইসমুল আযম, অথচ আমরা এই নামটাকে কিভাবে ব্যবহার করছি দেখলে এবং শুনলে কষ্ট হয়। আমরা কথায় কথায় বলছি মান্না, মান্না বাই, মান্নান গ্রোসারি। মানে আমাদের যে কখন আমাদের যে কি হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহর একটি বিশেষ নাম, সেটি হচ্ছে আল মান্নান। সেটা সুন্দর করে আমরা বলতেও পারছি না। এখানে
আলিফ লাম মিম নুন মুশাদ্দাদ আলিফ, তারপরে আরেকটি নুন, আল মান্নান। আর এটাকে আমরা এইভাবে কি ব্যবহার করে ঠিক করছি? আর আমরা আশা করছি আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কি দিবেন সেটি আল্লাহই ভালো জানে, কিন্তু আমাদের আচার আচরণ অভ্যাস অত্যন্ত জঘন্য। এই ইসমুল আজম, এই নামের এত বড় মর্যাদা যে এই নামটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চিন্তা ভাবনা করে সুন্দর করে তিনি আমাদেরকে বলেছেন। কেননা হাদিসের ভিতরে আছে যে নাম, আল্লাহর নামগুলো হচ্ছে তিনটি জায়গায় আছে। একটি হচ্ছে আও আনজালতাহু বিহি কিতাবাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের ভিতরে নামগুলো আছে। ওয়া আল্লামতাহু আহাদান মিন খালকিক, অথবা তার সৃষ্টির কোন সৃষ্ট জীবকে, অর্থাৎ আমাদের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা শিক্ষা দেওয়া হয়েছে, আল্লামতাহু, যে নামগুলো তার সৃষ্টির কাউকে, নবী রাসূল অথবা অন্য ফেরেশতা আমরা ঠিক জানি না, যে কোনো সৃষ্টিকে আল্লাহ শিক্ষা দিয়েছে। তাহলে দুটো সোর্স পাওয়া গেল, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে তার সৃষ্ট জগতের কাউকে যিনি শিক্ষা দিয়েছেন। কে করেছেন শিক্ষা? আল্লাহ দিয়েছেন। তা আমরা এখান থেকে কি পেলাম? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপ্রেরণা জুগিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেখান থেকে তিনি এই নামটুকু আমাদের খেদমতে তুলে ধরেছেন। আল মান্নান, অত্যন্ত সুন্দর একটি নাম, যেটি হাদিসের ভিতরে আছে, কোরআনের ভিতরে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কিছু নাম রয়েছে আবিস্তাতাহ বিহি ইনদাল গায়বি ইনদাক, আল গায়বি ইনদাক, মানে আর কিছু নাম নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জ্ঞানে, ইলমে, নিজের যে জ্ঞান, সেই জ্ঞানে তিনি গোপন রেখেছেন, মানে আল গায়ব রেখেছেন। তার মানে নামগুলো অনেক, কিছু প্রকাশিত হয়েছে, কিছু প্রকাশিত হয়নি, কিছু কোরআনুল কারীমে এসেছে, কিছু হাদিসে আশ-শরীফ এর ভিতরে এসেছে। এর ভিতরে আল হান্নান, হান্নান এই নামটুকু সহি না, এটি আল্লাহর নাম নয়। সুতরাং এই নাম বাচ্চাদের জন্য যদি রাখেন তাহলে কোনো সমস্যা নাই, হান্নান, কোনো সমস্যা নেই, এখানে আল যোগ করলেও কিছু হবে না। আর আব্দুল হান্নান রাখা যাবে না, কেননা এটি আল্লাহর নাম নয়। এটি এসেছে একটি আয়াত থেকে, সূরা আল মারইয়াম আয়াত নাম্বার 13। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া সম্পর্কে বলছিলেন আলাইহিস সালাম, ওয়া হানানান মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া, যে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছিলেন মমতা। হানানান, হানান শব্দের অর্থ হচ্ছে মমতা, খুব মায়া। আর কি ছিল? এই মায়াটা পেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ইয়াহইয়া আলাইহিস সালাম। ওয়া যাকাতান, এবং সে ছিল পবিত্র। ওয়া কানা তাকিয়া, এবং তিনি ছিলেন অত্যন্ত তাকওয়াশীল, তাকওয়াদারী। মমতাময়ী হয়ে যাওয়া এটি আল্লাহর একটি গুণ অবশ্যই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামে নিজেকে পরিচয় দেননি। এটি একটি হাদিসের, ইবনে মাজাহ এবং নাসাই এই হাদিসগুলোতে এই মান্না আল মান্নানের পাশে আল হান্নান লেখা হয়েছে, কিন্তু হাদিসগুলো হচ্ছে দুর্বল। যেমন সিলসিলাতুল আহাদিস দাঈফা আল মাওদুআর ভিতরে শেখ আলবানী রাহিমাহুল্লাহু তাআলা 1249 নম্বর হাদিসে উল্লেখ করে তিনি দেখিয়েছেন যে এখানে বলা হচ্ছে ইয়ামকুসু রাজুলুন ফিন্নার, জাহান্নামের আগুনে এক ব্যক্তি অবস্থান করেছে, সে 1000 বছর ধরে ডাকছে।
ফায়ুনাদা আলফা আম, 1000 বছর ধরে জাহান্নামে সে ডাকছে। কিভাবে ডাকছে আল্লাহকে? ইয়া হান্নানু ইয়া মান্নানু ফায়াকুলু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া জিবরাইলু আখরিজ আবদি মিনান নার। এই এই একটা লম্বা হাদিস, আমরা হাদিসটা বিস্তারিত জানতে দরকার নাই। এখানে ওই লোকটা 1000 বছর ধরে দোজখের আগুনে পুড়ছে আর ডাকছে ইয়া হান্নান ইয়া মান্নান। এই ডাক শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে মানে ডেকে বলছেন যে আখরিজ আবদি মিনান নার, আমার বান্দাকে আগুন থেকে বের করে নিয়ে আসো। এই হাদিসটুকু সহিহ নয়, এটি হচ্ছে দাইফ জিদ্দান, অত্যন্ত দুর্বল। সুতরাং হান্নান আল্লাহর কোনো নাম নয়। এই জন্য বাসায় ওই কাগজের টুকরা টাঙ্গিয়ে 99টা নাম এগুলো বাসা থেকে ফেলে দিন, মসজিদ থেকে ফেলে দিয়ে মসজিদকে পবিত্র করুন। প্রিয় শ্রোতা, যাদেরকে বলছি তাদের যদি ক্ষমতা থাকে ওই মসজিদের ওই কাগজটুকু ছিঁড়ে ফেলে দিন। ওই ফ্রেম, ওই অনিষ্ট এই টুকরা পোস্টার যেখানে রয়েছে 99টি নাম, এখানে রয়েছে অত্যন্ত জঘন্য ভুল। এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর নামের অবমাননা করা হচ্ছে। সেগুলো আপনার নৈতিক দায়িত্ব যে এটাকে প্রতিরোধ করে তোলা, মানুষকে বোঝানো যে এগুলো আপনারা বাদ দিন। সওয়াব তো হবেই না, গুনাহ হওয়ার সম্ভাবনা প্রচুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম আল হান্নান নয়, এই শব্দটা হচ্ছে হানান ও হানানান। আমেরিকাতে দেখবেন খ্রিস্টানদের গাড়িতে হ্যানান লেখা থাকে, হ্যানান হ্যানান। এটা আসলে বাইবেল থেকে এসেছে এই শব্দ, এটা কোরআনুল কারিমে আছে হ্যানান। ওখানে হান্নান বলে না, ওটা ইয়াহইয়া জনা, ওইখান থেকেই এটা এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এটা বাদ চলে যাবে। কিন্তু আল মান্নান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে হাদিসে বলেছেন সে হাদিসটি হচ্ছে সহিহ এবং এটি হচ্ছে ইসমুল আযম। এখন এগুলো আমরা বুঝবো যে জিনিসটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত বড় একটি নাম কি বুঝাতে চেয়েছেন, সেটা আমরা এখন ধীরে ধীরে শিখবো বিইজনিল্লাহ তাআলা। আল মান্নান ফি লুগাতি সিফাতিন মুবালাগাতিন মিনাল ফি'ল। ফি'ল এর মুবালাগা হচ্ছে আল মান্নান। এটা একটি ক্রিয়াপদ শব্দ। এই ক্রিয়া ভার্বটা হচ্ছে মান্না ইউমিন্নু, ইউমিন্নু মান্না, মান্না ইউমিন্নু মান্না, অর্থাৎ অনুগ্রহ করা। কত অনুগ্রহ! অনুগ্রহের আর শেষ নাই। দয়া, আমরা আসলে বাংলায় অনুগ্রহ দয়া একই কথা বুঝায় মোটামুটি, কিন্তু এগুলো হচ্ছে মানে ফেভার, মানে এত ফেভার যে এর কোনো সীমা নাই। এই হচ্ছে মিন্না, মান্না, অনুগ্রহ, এটি হচ্ছে ভার্ব মিন্না। সেখান থেকেই মুবালাগা হয়েছে আল মান্নান। এটি হচ্ছে এক্সাজারেশন, মুবালাগা। আপনারা যারা আরবি গ্রামার শিখছেন, যেমন কাসির হচ্ছে প্রচুর, প্রচুর, কিন্তু আল কাউসার হচ্ছে এমন প্রচুর যে প্রচুরেরও প্রচুর, মানে প্রচুর প্রচুর প্রচুর, লক্ষ কোটি অগণিত প্রচুর প্রচুর। আল কাউসার ওটার মুবালাগা কি? কাসির, ওখান থেকে ফাউল, ফাউল হচ্ছে এটার ওজন, মানে ওখান থেকে কাউসার হয়েছে, মুবালাগা, সিফাত মুবালাগা। আরবি গ্রামার জানলে তখন এটা আপনারা বুঝতে পারবেন। মিন্না মানে অনুগ্রহ। আমাদের প্রিয় শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার একটি বিখ্যাত কিতাব, যেটা আমরা প্রায় এর সাহায্য নিয়ে থাকি, সেটি হচ্ছে ফিকহ সুন্নাহর
হাদিসগুলোকে তিনি তাখরিজ করে একটি কিতাবে রেখেছেন। সেই কিতাবটার নাম হচ্ছে তামামুল মিন্নাহ। ওই একই শব্দ থেকে এসেছে, তামামুল মিন্নাহ। যে ফিকহ সুন্নাহর লেখক সৈয়দ সাবিক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি 4টি মাযহাব থেকে সহিহ জিনিসগুলোকে একত্র করে একটি বই লিখেছেন ইবাদতের জন্য, যাতে আমরা সুন্দর করে আল্লাহর হুকুম এন্ড আহকাম গুলো মানতে পারি। সেই বইটির নাম হচ্ছে ফিকহুস সুন্নাহ। ফিকহুস সুন্নাহ এই বইয়ের কিছু হাদিস, কিছু বিষয় রয়েছে যেগুলো সংশোধন করেছেন আল আলবানী। এই যে এত বড় একটি অনুগ্রহ সৈয়দ সাবিক উম্মতের জন্য করেছেন, সেটার স্বীকৃতি দিয়েছেন শেখ আলবানী। সেই জন্যই তিনি বলেছেন যে হাদিসগুলোকে যখন তিনি সংশোধন করে দিলেন, তখন এই অনুগ্রহটা পরিপূর্ণতা লাভ করল। এই কারণেই তিনি কিতাবের নাম লিখেছেন তামামুল মিন্নাহ, অর্থাৎ মিন্নাটাকে তামাম হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু শুরু করেছেন সৈয়দ সাবিক রাহিমাহুল্লাহ তাআলা, আর শেষ করেছেন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। এভাবেই তিনি তার সমসাময়িক স্কলারদেরকে সম্মান করিয়েছেন, আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে এটি একটা মিন্না, অনুগ্রহ, কিন্তু তার প্রচেষ্টায় সেটা পরিপূর্ণতা লাভ করেছে। এর শাব্দিক অর্থের ভিতরে যেটা দাঁড়ায় সেটি হচ্ছে মান আলাইহি আই আহসানু আনআম আল মিন্না, অর্থাৎ মানে কোন সুন্দর করে কোন নিয়ামা, মানে বদান্যতা করা, দয়া করা, এটাকেই বুঝায়। আতিয়া অর্থাৎ গিফট দেওয়া, উপহার দেওয়া, অনেক বুঝায়। এই যে মান্না, প্রিয় শ্রোতা, আমি আবারও বলছি আপনাদেরকে, প্লিজ, বাংলা ভাষায় ওই অর্থটা এটা কিন্তু সঠিক নয়। মানে সঠিক নয় এই কারণে যে আমাদের ভাষাতে এই ধরনের শব্দ নাই। এটার অনেকগুলো অর্থ হয়, সবগুলোর একসাথেই বলা হয় হচ্ছে মানে মান্না। মানে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই যে মান্না, মান্না থেকে শব্দটার উৎপত্তি হয়ে আল মান্নান হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন। এটা কিন্তু শুধু ফেভার, কতটুকু হলে মান্না হবে, এটা যদি চিন্তা করতে যায়, এর পরিমাণ এবং এর গুরুত্ব, সিগনিফিকেন্স এন্ড ইন্টেন্সিটি এত বেশি প্রবল, এটা শুধু দয়া আর দান করাই বোঝায় না, অনেক বড় জিনিস বোঝায়। এই কারণে মান্না এই কথাটা বুঝতে গেলে কোরআনুল কারীমের সাহায্য আমাদের নিতেই হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহর নামগুলো বাংলা ভাষা দিয়ে শিক্ষা করা সম্ভব নয়, পিরিয়ড। কোনোদিন সম্ভব হবে না। এটা আমাদের জন্য একটি মানে হতাশা এবং দুঃখজনক বটে, কিন্তু আমাদের কিছু করার নাই, যেহেতু আমরা বাংলাদেশী। চলুন সূরা আস-সাফফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে কিভাবে ব্যবহার করে বুঝিয়েছেন যে অনুগ্রহ বলতে কি বুঝায়। কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাকাদ মানান্না, ওয়ালাকাদ মানান্না একই শব্দ থেকে এসেছে, মানান, মানান্না, মান্নান, এই শব্দ থেকে এসেছে মান্না, অনুগ্রহ। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুনা, যে আমি মূসা হারুনের প্রতি অনুগ্রহ করেছি, দয়া করেছি। এটি কি শুধুমাত্র দয়া, শুধুমাত্র উপহার? নিশ্চয়ই নয়। দেখেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 2 3 4 5 6 6টি কথা বলেছে এর তাফসীরে। মানে পরের আয়াতগুলি হচ্ছে অনুগ্রহটা কি এটা বোঝানোর জন্য আল্লাহ বলছে, কিন্তু শুরু করেছেন আল্লাহ এভাবে, ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন। প্রথমেই তিনি বলছেন ওয়া নাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম, যে তাদের সম্প্রদায়কে, বনি ইসরাইলকে আমি মহা বিপদ থেকে, কষ্ট থেকে উদ্ধার করেছি। তাহলে একটি হচ্ছে নাজা, মানে উদ্ধার করা, মহা সংকট। তাফসীর
সুদ্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এটি হচ্ছে সেই নীল দরিয়ায় ডুবে যাওয়া, অথবা হাসান আল বাসরি বলছেন যে এটি হচ্ছে ফেরাউনের বংশধরকে বোঝানো হয়েছে, তারা মানে বনি ইসরাইলের কে অত্যাচার নিপীড়ন করত। তাহলে এখানে আমরা পাওয়া গেল একটি, ওটা হচ্ছে নাজ্জাইনাহুমা, উভয়কে, উভয় সম্প্রদায়কে আমি উদ্ধার করেছিলাম, নাজা। তারপর আল্লাহ বলছেন ওয়া নাসারনাহুমা হুম, এবং তাদেরকে সাহায্য করেছিলাম এই কারণেই যে তারা ফাকানু হুমুল গালিবিন, তারা জয়ী হবে। তাহলে এমন এমন নুসরা, এমন সাহায্যই হয়েছে যে তারা জয়ী হয়ে গেছে। ওয়া আতাইনাহুমাল কিতাবা ওয়াল মুস্তাবিঈন, যে তাদের উভয়কে আমি দিয়েছিলাম দুইটি বিশদ কিতাব, মূসা এবং হারুনকে। ওয়া হাদাইনাহুমা সিরাতাল মুস্তাকিম, তাহলে এখানে হিদায়াত দান করা হয়েছে উভয়কেই, সিরাতুল মুস্তাকিম। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং মূসা হারুনের জন্য পরবর্তীদের মধ্যে রয়েছে সুনাম সুখ্যাতি। আজও আমরা মূসা আলাইহিস সালামের কথা বলি কোরআনুল কারীমে, কোন কোন মুফাসসির বলছেন যে 60% বেশি কথাবার্তা তার সম্পর্কে হয়েছে কোরআনুল কারীমের ভিতরে, মূসা আলাইহিস সালাম। ওয়া তারাকনা আলাইহিমাল আখিরিন, আমাদের পরবর্তীদের জন্য তাদের সুনাম সুখ্যাতি রেখে দিয়েছেন আল্লাহ। সালামুন আলা মূসা ওয়া হারুন, এবং মূসা এবং হারুনের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে শান্তি, নিরাপত্তা তার পক্ষ থেকে। তাহলে 6টি জিনিস আল্লাহ তাদেরকে দান করেছে। একটি হচ্ছে শান্তি, নিরাপত্তা, একটি হচ্ছে সুনাম সুখ্যাতি, একটি হচ্ছে হিদায়াত, সরল পথে চলার যে পথ নির্দেশনা, তারপরে রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে কিতাব, উভয়কে দেওয়া হয়েছে কিতাব, তারপরে তাদেরকে সাহায্য করা হয়েছে, যে সাহায্যটা ছিল নাসরুল আযীম, অনেক বড় বিরাট সাহায্য, যেখানে তারা বিজয়ী হয়েছিল। তারপরে তাদেরকে উদ্ধার করা হয়েছিল সংকট থেকে, নাজা, কারবিল আযীম, কারব মানে হচ্ছে বিপদ। তাহলে এই 6টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা এবং হারুনকে দিয়েছিলেন, করেছিলেন, তারপরে আল্লাহ বলছেন যে আমি তাদের উপরে মান্না করেছি। সুবহানাল্লাহ, এই হচ্ছে মান্না। সুতরাং এই অনুগ্রহ, এই শব্দটা দিয়ে তাহলে আমরা বুঝতে পারলাম না এর ব্যাপকতা, এটা কত বড় একটি জিনিস। ওয়ালাকাদ মানান্না আলা মূসা, অথচ বাংলা ভাষায় কোরআনুল কারীমে লেখা আছে আমি অনুগ্রহ করেছিলাম, এই একটি দয়া করেছি। এটি একটি দয়া নয়, বরঞ্চ বিশাল বিশাল কাজ করা হয়েছে, ফেভার, সেটা কি আল্লাহ বলেছেন ওয়ালাকাদ মানান্না। যেমন বনি ইসরাইলের আরেকটি আয়াত রয়েছে সূরা আল কাসাস, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন যে ফেরাউনের লোকরা পুত্র সন্তানদেরকে হত্যা করত। ইউযাব্বিহু আবনাউহুম, তাদের পুত্রদিগকে হত্যা করত। ওয়া ইয়াস্তাহি নিসাআহুম, আর মেয়েদেরকে তারা ছেড়ে দিত, মানে প্রাণে ছেড়ে দিত, জীবিত থাকতে দিত। এত বড় অত্যাচার, তখন তারা কি হলো, মেয়েই থাকলো সমাজের ভিতরে বনি ইসরাইলের, আর ছেলেদেরকে তো হত্যা করছে। তাহলে সেটা হয়ে গেল এমন একটি সমাজ যাদেরকে কোরআনুল কারীমে বলা হচ্ছে আল্লাযীনা ইসতুদঈফু, যারা দুর্বল হয়ে পড়েছিল, যে সমাজ, ফিল আরদ, সেই সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, মান্না করলেন। মান্না, সেটি সূরা আল কাসাস আয়াত নাম্বার 5। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সেই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুটো জিনিস দান করলেন, বনি ইসরাইলদেরকে, তাদেরকে কি করলেন, নেতা বানিয়ে দিলেন, লিডার্স। ওয়া নাজআলাহুম আইম্মাহ, তাদেরকে বানালেন লিডার। তারা ছিল দুর্বল, তাদের কোনো সম্মান ছিল না, দুর্গতি ছিল। আর ওয়া নাজআলা লাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে
সেই ভূমির দেশের উত্তরাধিকার মানে বানিয়েছিলেন। অনুমাক্কিনা লাহুম, এবং ফিল আরদ, এবং তাদেরকে এই তাদের দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে নেতৃত্ব দিয়েছেন, ক্ষমতা প্রতিষ্ঠিত করেছেন, তারপরে দেশের উত্তরাধিকার বানিয়েছেন। তিনটি বিশাল কাজ যেহেতু করা হয়েছে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নামুন্নাহ এই শব্দটা ব্যবহার করেছেন। মান্না, আন্নামুন্না। তাহলে এটা শুধুমাত্র নামকাওয়াস্তে অনুগ্রহ বুঝায় না। একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কত সতর্কভাবে, এবং তার ব্যাপকতা এত বেশি। রাজত্ব, রাজা, রাজ্য, তারপর হচ্ছে জনসাধারণ, নেতৃত্ব, সবকিছু দান করার পর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আমি আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, বনী ইসরাইলকে আমি সাহায্য করেছি। তাহলে কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমরা কিছুটা টের পাচ্ছি যে মান্না এটা কত, মানে এই যে ফেভার, এই যে অনুগ্রহ, এটা শুধু মানে আমাদের ভাষা শব্দ এটার উপযুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তূর এই আয়াতের ভিতরে যারা জান্নাতে যাবে তাদেরকে মানে তিনি যখন স্মরণ করিয়ে দিবেন যে তোমরা যে জান্নাতে বসে আছো, তোমরা জান্নাতে বসে কত কথা চিন্তা করছো, সেখানে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তূর এই ২৭ নম্বর আয়াতে বলছেন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, যে এই যে আগুনের আযাব থেকে তোমাদেরকে আল্লাহ রক্ষা করেছেন, সেটাই হচ্ছে ফামান্নাল্লাহু আলাইনা। তারা বলবে, এটি আসলে বেহেশতবাসী যারা জান্নাতে যাবে তারা এই কথাগুলো বলবে, ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে মান্না করেছেন, তিনি মান্নান হয়ে গেছেন, কত নিয়ামা আমাদেরকে দান করেছেন। এর অন্যতম হচ্ছে ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আগুন থেকে মুক্তি দিয়েছেন। তাহলে বিরাট কিছু ফেভার করাটাই হচ্ছে মান্না। এটা বুঝতে হবে প্রথমে, কেননা দলিলের সাথে না বুঝলে আপনি ঠিক মতো জিনিসটি বুঝতে পারবেন না। হাদিসের ভিতরে কিছু হাদিস রয়েছে, আমরা একটু হাদিস নিয়ে চলুন একটু আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মান্না কথাটা মানুষের জন্য ব্যবহার করেছেন, কিন্তু কোন সে মানুষ? ওই যে কোনো মানুষ নয়, এই বিশেষ একজন লোকের ক্ষেত্রে তিনি এই কথাটা বলেছিলেন। সুবহানাল্লাহ। এর কারণটা কি? কারণ হচ্ছে একটা ফেভার, একটা অনুগ্রহ, এটা শুধুমাত্র ছোটখাটো অনুগ্রহ হলেই ওটাকে মান্না বলা হয় না। মান্না তার মানে হচ্ছে এত বেশি ফেভার। আহসান, এটা সুন্দর একটা ফেভার। আনআম, এটি হচ্ছে উন্নত মানের নিয়ামা। আতিয়া আযীমা, এটি হচ্ছে একটা গিফট, মহান একটি দান, একটি গিফট, একটি উপহার, একটি দয়া, সবকিছু মিলে। সেই কারণে মানে যে মান্না কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল মান্নান বলে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু সেই শব্দটা, এই ভার্বটা মান্না, এটা একজন মানুষের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন। এখন চলুন আমরা দেখি যে কোন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমান্নি কথাটা বলেছেন, মান্না। হাদিসের ভিতরে এসেছে, বুখারীর হাদিস, ইন্নাহু লাইসা মিনান নাস আহাদুন আমান্নি ফিয়া, যে মানুষের ভিতরে এমন কোন মানুষ নাই একজন ছাড়া যে আমার উপরে অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা ফেভার করেছে, এবং সেই ফেভারকে তিনি সাহায্য বলেন নাই যে নাসর, বলেন নাই আউন মানে সাহায্য করা। আরবি ভাষায় সাহায্য, সহযোগিতা,
ফেভার করা, এগুলোর অনেক শব্দ আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের সেই শব্দটাকে ব্যবহার করেছেন একজন মানুষের ক্ষেত্রে। আহাদুন আমান্নি ফিয়া নাফসাহু ওয়া মালাহু মিন আবি বকর বিন আবি কুহফা রাদিয়াল্লাহু আনহু, রাওয়াহুল বুখারী। মানুষের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতি মুহাম্মাদীদের শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফার ক্ষেত্রে তিনি এই শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ওয়া ইন্না মিন আমান্নিন নাস আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর সিদ্দিক, আবু বকর বিন আবি কুহাফা। তাহলে বুখারীর হাদিসে পাওয়া যাচ্ছে, হাদিস নাম্বার 3654, যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি ওয়া ইন্না মিন আমান্নিন নাসি আলাইয়া, আমার উপরে অনুগ্রহ করেছে, মান্না করেছে, মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মান্নাকারী হচ্ছে আমার উপরে কে, কিভাবে করেছে? প্রথমে এটা বলেছেন। প্রিয় শ্রোতা, আবারও বলছি, অনুগ্রহ কিভাবে হয়েছে সেটার দুটো উপায় তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বলেছেন আলাইয়া ফি সুহবাতিহি মালিহি, প্রথমেই বলেছেন সুহবা। আবু বকর সিদ্দিকের সাহচর্য, তিনি যে সময় দিয়েছেন আল্লাহ রাসূলকে, তার যে সঙ্গীপনা, তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেছেন, সময় দিয়েছেন, মানে পাশে থেকেছেন, মানে সবসময় সাথী হিসাবে থেকেছেন, সময়টা যে দিয়েছেন, সে সময়টার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার টাকা পয়সার আগে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি, এবং অর্থ দিয়েও তাকে ফেভার করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে একজন মানুষ সবচেয়ে বেশি ফেভার করতে পারে দুই ভাবে, অর্থ দিয়ে আর তার সাহচর্য দিয়ে, তার সময় দিয়ে, সে সময়টা দিচ্ছে। আমরা তো বস্তুবাদী সমাজ। একটা জিনিস মনে রাখবেন, শ্রোতাদের কাছে আমি বলতে চাই, শুধু মনে করিয়ে দিতে চাই, আপনারা অনেক সময় আমাদের সমাজে যারা বিশিষ্ট আলিম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে সহিহ সুন্নাহর দাওয়াত দিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে অথবা সৌদি আরবে, অন্যান্য দেশে, উত্তর দেয় টেলিফোনে, তাদের সাথে কখনো দেখা হয় কিংবা হয়, আপনাদের ভিতরে তেমন কোনো প্রতিক্রিয়া কাজে আসে না। কেননা এটাকে আপনি অনুগ্রহ মনে করেন না। আপনাদের কাছে অনুগ্রহ হচ্ছে কি, এই একটা কাঠি লজেন্স আর দুইটা লাঠি বিস্কুট আর একটা রং চা, মানে কোনো কিছু খাওয়ালে হচ্ছে অনুগ্রহ। অথবা ওই 2 টাকা দামের কবুতরের বাসা গিফট করেছে, সেটাকে আপনি খুব বড় করে দেখছেন, হ্যাঁ, উনাকে আমি দাওয়াত দিব না, উনি আমাকে 2টা কবুতরের বাক্স দিয়েছে আর একটা কাঠি লজেন্স, 2টা লাঠি বিস্কুট খাইয়েছে, রং চা দিয়েছে। এই হচ্ছে বস্তুবাদী সমাজ, আর এই সমাজে নিমজ্জিত হয়েছে আমাদের শ্রোতাবৃন্দ। অথচ আপনাকে যে কোরআন হাদিসের উত্তর দেওয়ার জন্য ওই যে আলিম, সে যে সময়টা ব্যয় করলো, সে যে অনেক পরিশ্রম করে আপনাকে এই আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিল, সেটা আপনার কোনো বিবেচনাই আসলো না। তার যে সময়, তার যে এটা মানে মানে পরিশ্রম, যেটা আপনি টাকার মাপকাঠিতে দেখতে পাচ্ছেন না, অথচ এটি হচ্ছে একটি অনুগ্রহ বড়, সেইটাই এই হাদিসের ভিতরে ফুটে উঠেছে। ইন্না মিন আমান্নিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, যে আবু বকর সিদ্দিক শুধুমাত্র তার অর্থই আল্লাহ রাসূলের শানে নিবেদন করে নাই, বরঞ্চ সুহবা, তার সাহচর্য, তার সময়, তিনি যে সময় দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই সময়টাকে আল্লাহ রাসূল তিনি বলেছেন যে আমান্নিন নাস, মানুষের ভিতরে সবচেয়ে অনুগ্রহকারী। সুবহানাল্লাহ, অনুগ্রহকারী। আমরা জানি আবু বকর সিদ্দিক অনেক টাকা পয়সা সবই নিয়ে এসেছিলেন। আপনারা সবাই জানেন যে ওমর ইবনে খাত্তাব যখন তাবুকের যুদ্ধে সাহাবীরা যা যা ছিল সম্পদগুলো জড়ো করছিলেন, তখন ওমর ইবনে খাত্তাব বলেছিলেন
যে আজকে আমি আবু বকর সিদ্দিককে হারিয়ে দেব। টুডে আই উইল বিট আবু বকর ইফ আই এভার বিট হিম। এই কথা বলেছেন ওমর ইবনুল খাত্তাব যে আজকে আল ইয়াউম আসবিকু আবি বকর ইন সাবাকতুহু ইয়াওমান, আজকে আমি দানের ক্ষেত্রে তাকে ছাড়িয়ে যাব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের কাছে অর্ধেক সম্পদ রেখে বাকি অর্ধেক তিনি নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। কিন্তু আবু বকর নিয়ে এসেছিলেন কি? আবু বকরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া আবা বকরিন মা আবকাইতাল আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ফাকালা আবকাইতু লাহুমুল্লাহু রাসূলু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ঘরে রেখে এসেছি। তখন ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, লা আসবিকু ইলা শাইইন আবাদা, কোনদিন আমি তাকে আর হারাতে পারবো না। এটি হচ্ছে মানাকিব, আবওয়াবুল মানাকিব কিতাব তিরমিজির একটি হাদিস, হাদিস নাম্বার 3675। এই হাদিস শুনে আবার ওই যে আজে বাজে গল্প, ওই এগুলো আবার বলবেন না। সবকিছু কিন্তু হাদিসের বইতে নাই, সুতরাং ওগুলো থেকে বাদ দিতে হবে। এটি হচ্ছে সহিহ। আমাদেরকে সহিহ জিনিস জানতে হবে, কেননা আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল বলছেন অনুগ্রহ করেছেন তার উপরে, সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে অনুগ্রহ করেছেন রাসূল পাঠিয়ে, সেটাকেও তিনি বলেছেন মান্না, সুবহানাল্লাহ। তাহলে মান্না কথাটা এমন ভাবে ব্যবহার হয় যে মান্না এত সহজ নয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যে সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন যে আমি মুমিনদের উপরে সবচেয়ে বেশি অনেক বড় একটি অনুগ্রহ ফেভার করেছি। এই কারণে তিনি বলেন নাই আতা, বলেন নাই, বলেছেন কি মান্না, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মান্না করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, ইজ বা'সা ফীহিম, তিনি বের করে নিয়ে এসেছেন রাসূলান, একজন রাসূলকে, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে একজন রাসূলকে তিনি প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটাকে তিনি বলেছেন যে আমাদের উপরে আল্লাহ মান্না করেছেন। কেননা কোরআনুল কারীমের ভিতরে এই শব্দটা সূরা হুজরাতেও এসেছে। যখন সূরা হুজরাত আয়াত নাম্বার 17, এই সকল আয়াতগুলোতে এসেছে যে যখন মানুষ মুসলিম হতো তখনকার দিনে, নতুন মুসলিম, তারা এমন একটা অ্যাটিটিউড দেখাতো যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেভার করেছে, যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেভার করেছে। এই ধরনের অ্যাটিটিউড এখনো আছে, আমাদের অনেক মুসলিম আছে, তারা এই অ্যাটিটিউডটা পোষণ করে। যেমন বিশিষ্ট সিঙ্গার, বিশিষ্ট গায়ক, বিশিষ্ট ওই সিনেমা কর্মী, বিশিষ্ট লেখক, যত ধরনের বিশিষ্ট আর অশিষ্ট দুনিয়ার দৃষ্টিতে, তারা কেউ ইসলাম গ্রহণ করলে আর এই সর্বনাশ, একেবারে প্রশংসায় পঞ্চমুখ, আর তার প্রশংসা, আর মনে হচ্ছে যে উনি আমাদেরকে একটা ফেভার করেছেন। এটি কিন্তু ভালো অ্যাটিটিউড নয়, এটি ঠিক নয়, এগুলো করবেন না কখনো, এটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন না। ইউটিউব, সিনেমা ইত্যাদি, গল্পের বই, পত্রিকা, দেখো দেখো তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করেছেন তো কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রাসূল, তারা তোমাকে বলছে যে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, যে তারা কি তোমাদেরকে বলছে যে তোমাদের, হে রাসূল, আপনাকে তারা ফেভার করেছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে। বলে দিন তাদেরকে, কুল লা তামুন্নু আলাইয়া, তোমরা আমাকে ফেভার করো নাই,
ইসলামাকুম কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা আমাকে কোনো ফেভার করো নাই। قال الله تعالى بل الله يمن عليكم أن هداكم للإيمان, আল্লাহ তোমাদেরকে ফেভার করেছেন, কেননা তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন, ইমানের পথ। হাদাকুম এটা গিফট করেছেন, ইমানকে তিনি গিফট করেছেন, বিশ্বাসকে। তাই সেই কারণে আল্লাহ আমাদের উপকে ফেভার করেছেন। বলতে হবে যে আল্লাহ তাকে ফেভার করেছেন, তার প্রশংসা করা যাবে না। এটা সতর্ক থাকতে হবে প্রিয় শ্রোতা যারা শুনছেন, কেননা আজকাল মিডিয়ার মাধ্যমে এই মানে পাগল হয়ে যায় মানুষ। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো হয়েছেটা কি? কিছুই হচ্ছে না। এই ধারণাগুলো পুরনো এবং বাতিল। আপনাকে মনে রাখতে হবে যে ইসলাম ধর্ম গ্রহণ করাটা মানে হচ্ছে আল্লাহ তার উপরে মান্না করেছেন, বালিল্লাহু ইউমান্না আলাইহি, তার উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহর প্রশংসা করবেন, বলবেন যে আল্লাহ আমি তো জন্ম থেকেই মুসলিম, আমি তো জন্ম থেকে, আমার পিতা জন্ম থেকে মুসলিম, আমার মা জন্ম থেকে মুসলিমা, তার মা জন্ম থেকে মুসলিমা, তার বাবা জন্ম থেকে মুসলিম। সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবু বকর সিদ্দিকের সাথে তার সম্পর্কটা কি, যে সম্পর্কের খাতিরে তিনি বলতে পারেন যে উনি আমাকে ফেভার করেছেন। কারণ কি? কারণ হচ্ছে আবু বকর সিদ্দিকের সাথে সম্পর্কটা হচ্ছে একেবারে বন্ধুত্বেরও বেশি, মোর দেন ফ্রেন্ডশিপ। হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, তিরমিজির হাদিস 355, আবরাউ ইলা কুল্লি খালিল মিন খিল্লিহি, যে আমি ফ্রেন্ডশিপ বন্ধুত্বের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে দিয়েছি। ওয়ালাউ কুনতু মুত্তাখিজান খালিলান লাত্তাখাস্তু ইবনে আবি বকর আবি কুহাফা খালিলান, আমি ক্লোজ ফ্রেন্ডশিপ নিতে পারি না, কেননা ক্লোজ ফ্রেন্ডশিপ, খালিল মানে হচ্ছে অত্যন্ত খুল্লা অথবা খিল্লা। খিল্লাকে বলা হয় হচ্ছে মানে ফিল কামাল আল মুহাব্বা, কাউকে ভালোবাসা। এই ভালোবাসারও একটি সীমা থাকে প্রিয় শ্রোতা। মুহাব্বা মানে হচ্ছে ভালোবাসা। তো আমরা যখন আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমাদের ভালোবাসাটার একটি সীমা আছে। সীমাটা যখন ছাড়িয়ে যায়, যেটা পরিপূর্ণতা লাভ করে, সেটাকে বলা হয় খিল্লা। ভালো করে লিখে রাখুন, খা লাম মুশাদ্দাদ তা মারবুতা, খিল্লা। খিল্লা আল খিল্লাতু হিয়া কামাল আল মুহাব্বাহ, এটি হচ্ছে ভালোবাসার পূর্ণতাকে বলা হয় খিল্লা। এই খিল্লাকে স্কলাররা বলেছে যে হৃদয়ে ভালোবাসা যদি এত ব্যাপক হয়ে যায় যে আর কোনো জায়গা নেই ভালোবাসার, একেবারেই পরিপূর্ণ যাচ্ছে না, হৃদয়টা পরিপূর্ণ, সেইটাকে বলা হয় খিল্লা। এই কারণে আল্লাহ রাসূল বলছেন যে আমি তো পরিপূর্ণ ভালোবাসায় আবদ্ধ হয়ে গিয়েছি আল্লাহর সাথে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খালিল করে নিয়েছেন। আমরা জানি যে আমাদের দেশ একটা নষ্ট দেশ, অত্যন্ত দুঃখজনক। আমাদের দেশে কি বলা হয়? হাবিবুল্লাহ, মানে ইয়া হাবিবুল্লাহ। এই যে কিছুদিন আগে গেল কি রবিউল আউয়াল না কি একটা, আমাদের মসজিদ গুলোতে শুরু হয়েছে ঈদে মিলাদুন নবী। তো সেখানে কি করে আধুনিক ফ্যাশন, সেটা কি নাশিদ, এই আরেক যন্ত্রণা, নাশিদ গাচ্ছে। অথচ যারা নাশিদটা শুনছে মসজিদের ভিতরে বসে যে কথাটা বলা হচ্ছে সেটা যে কত অন্যায় হচ্ছে সেটার দিকে কোনো নজর নাই। কেননা অধিকাংশ নাশিদ গুলোতে বলা হয় কি ইয়া হাবিব আল্লাহ,
ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব আল্লাহ। আর আমাদের দেশের মানুষ তো একেবারে 1 ডিগ্রি উপরে, হাবিব আল্লাহ ছোটবেলা থেকে শুনতে শুনতে। কেননা মিলাদের ভিতরে কি বলা হয়, ইয়া নবী ইয়া হাবিব ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিবুল্লাহ কি বলা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে খালিলুল্লাহ, এটা তো কেউ বলে না। হাবিব শব্দটা এসেছে মুহাব্বা থেকে, মুহাব্বা। তো মুহাব্বার পরিপূর্ণতাকে বলা হয় খিল্লা। তাহলে খালিলুল্লাহ হচ্ছে হাবিবুল্লাহর উপরে। তাহলে আমি রাসূলকে ছোট করে দিলাম, আমি বললাম কি হাবিবুল্লাহ। এই যে গানগুলো শুনছে মসজিদের ভিতরে বসে আর খুব মজা পাচ্ছে আর প্রশংসা করছে, দেখেন কি সুন্দর শিল্পী মসজিদে এসে কত সুন্দর একটা নাশিদ করেছে, মাশাআল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে রাসূলকে বলা হলো কি গানের ভিতরে, ওই নাশিদ যেটাই বলেন না কেন, যে হাবিবুল্লাহ। আমাদের দেশেই বলে হাবিবুল্লাহ। আপনারা কি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খালিলুল্লাহ বলতে? বলে কি ইব্রাহিম হচ্ছে খালিলুল্লাহ আর মুহাম্মদ হচ্ছে হাবিবুল্লাহ। আস্তাগফিরুল্লাহিল আযীম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কোরআনুল কারীমে সূরা নিসা আয়াত নাম্বার 125, সেখানে আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযুল্লাহু ইব্রাহিমা খালিলা। সেখান থেকে এসেছে ইব্রাহিম হচ্ছে খালিলা। অথচ সহিহ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহু কাদ আখাযানি খালিলান কামা আখাযা ইব্রাহিমা খালিলা। নিশ্চয়ই আল্লাহ আমাকে খালিল হিসেবে নিয়েছেন যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল হিসেবে নিয়েছেন। লা নুফাররিকু বাইনাহুমা, আমরা এই দুই রাসূলের ভিতরে পার্থক্য করতে পারি না। ইব্রাহিমকে বলছি হচ্ছে খালিলুল্লাহ আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে হাবিবুল্লাহ। আরে আপনি তো ছোট করে দিলেন, ছোট করে দিলেন, ছোট করে দিলেন, আহা সর্বনাশ হয়ে গেল। আর আপনি বলছেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বেশি ভালোবাসেন, নবী প্রেমিক, ঈদে মিলাদুন নবী করেন। আপনি হচ্ছেন একজন কষ্টপ্রাণ, একজন হতভাগা মানুষ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদায় আপনি বুঝতেই পারেন নাই। তাকে বলা উচিত ছিল খালিলুল্লাহ। ও বলতে হবে যে আমরা জানি না। হ্যাঁ, আমরা তো বাংলাদেশে কিছুই জানি না। বাংলাদেশে না জানলে এই পৃথিবীর সবকিছু অশুদ্ধ হয়ে যাবে সেটি নয়। জেনে নিন যে জীবনে কখনো হাবিবুল্লাহ বলবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলবেন কি খালিলুল্লাহ। আমাদের রাসূল হচ্ছেন খালিলুল্লাহ। এর প্রমাণ মুসলিমের হাদিস 532, সহিহ জামিউস সগীর, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, মুসলিমে রয়েছে, সুতরাং সহিহ। ইন্নাল্লাহ কাদ আখাযানি খালিলান, আল্লাহ আমাকে খালিল হিসেবে নিয়েছে, কামা আখাযা ইব্রাহিমা খালিলা। আর এই তিরমিজির হাদিসে এসেছে 365, যেখানে আল্লাহ রাসূল বলছেন যে আমার অন্তরে আর কোনো জায়গা নেই যে আমি আর কাউকে খালিল হিসেবে নিব। যদি আমি খালিল হিসেবে কাউকে নিতাম তাহলে আবু বকর সিদ্দিককে নিতাম। আবরাউ ইলা কুল্লি খালিলিন মিন খিল্লিহি ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু ইবনে আবি কুহাফা খালিলা ওয়া ইন্না সাহিবুকুম লা খালিলুল্লাহ। অথচ তোমাদের সাথী হচ্ছেন খালিলুল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পর্যন্ত যত বয়স তো যাদের পরিণত বয়স হয়েছে, মনে মনে একটু চিন্তা করেন যে আপনি কতদিন হাবিবুল্লাহ বলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ছোট করেছেন, অথচ তাকে বলা হচ্ছে খালিলুল্লাহ। আপনি কার পাল্লায় পড়ে কোথায় যাচ্ছেন? এই কারণেই আমাদের এই অনুষ্ঠান, এই কারণেই সহিহ সুন্নাহর দাওয়াত আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, এই কারণেই এই অনুষ্ঠান আপনাদের শোনা উচিত, অন্যকে শোনার দাওয়াত দেওয়া উচিত। এখন এই যে হাবিবুল্লাহ, এটা আসলো কোথা থেকে?
হাবিবুল্লাহ আসছে কোথা থেকে সেটা তো বুঝতেই পারছেন, এটি একটি দুর্বল হাদিস। এই হাদিসের নাম্বার হচ্ছে 3161। দাইফ জামে তিরমিজি শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি হাদিসটাকে দুর্বল বলেছেন। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, যে আমি হচ্ছে আল্লাহর হাবিব এবং আমি অহংকার করি না। হাদিসটা দুর্বল সেটা তো আছেই, সেই কারণে হাবিবুল্লাহ বলা যায় না। কিন্তু হাবিব কথাটাই হচ্ছে খালিলের অনেক নিচে, কেননা আল খিল্লাতুন হিয়া কামালুল মুহাব্বা, এটি হচ্ছে আযমু মুহাব্বা, মানে ভালোবাসার উপরে, যে ভালোবাসার কোনো স্থান নেই, ভালোবাসায় টইটুম্বর হৃদয় যার, সেটি হচ্ছে খিল্লা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনদেরকেও ভালোবাসেন। ইউহিব্বুনাহুম, আল্লাহ ভালোবাসেন বান্দাকে, বান্দারাও তাকে ভালোবাসে। সুতরাং ভালোবাসা তো একটা সাধারণ, এটি হচ্ছে সাধারণ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আরো বেশি। এই কারণে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, তিনি ফতোয়ার ভিতরে আছে যে ইন্না নাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালিলুল্লাহ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো খালিলুল্লাহ। এই যে খালিলুল্লাহ, এই খালিলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকর সিদ্দিকের কাছ থেকে ফেভার পেয়েছেন, তাহলে ফেভারটাও কত বড় সেটা আমাদের বিবেচনা করে দেখতে হবে। প্রিয় শ্রোতা, এই যে ফেভার, এই ফেভার সহজ নয়, এটি হচ্ছে বিশাল একটি ফেভার। শাব্দিক অর্থে বোঝা যায় যে আতিয়া গিফট, আহসানু আনআম ওয়াল মিন্না অনুগ্রহ, উপকার, দান। কিন্তু এর আরেকটি অর্থ আছে, ইয়াতি বিমানা আল কাতআ, মানে শেষ করে দেওয়া, কাট অফ করে দেওয়া, আবদ্ধ করে দেওয়া, এটাও একটি অর্থ। মান্না কথাটার অর্থ মায়নাহু, আরেকটি অর্থ হচ্ছে আল কাতআ আইয়ে গায়রু মাকতু'। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কালাম, এখানে তিনি বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, যে হে আল্লাহ রাসূল, আপনাকে আমি এত নিয়ামা দান করেছি, এত অনুগ্রহ দান করেছি। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, যে ওরা যেন পাগল না বলে। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে প্রতিদান, আজর গায়রা মামনুন, ওই যে একই রুট শব্দ, মান্না থেকে এসেছে, মামনুন, লাহুম আজর গায়রু মামনুন, অর্থাৎ গায়রু মাকতু', মানে যেই পুরস্কারের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ, এই হচ্ছে, মানে আমাদের দুনিয়াতে কি লাগবে? বনি ইসরাইলকে কত কিছু দিয়েছে আল্লাহ, রাজত্ব, রাজা ইত্যাদি। আর আমরা কি চাই? আমরা রাজত্ব, রাজা, রাজকন্যা, রাজপুত্র এগুলো চাই। তাহলে আমরাও ওরকমই চাই যে আল্লাহ আমাদেরকে এগুলো দিক। তাহলে আল্লাহ যে দিবেন, কোন নামের বিনিময়ে আপনাকে দিবেন? লাহুম আজরুন গায়রু মামনুন, ওই যে মামনুন শব্দটা এসেছে কোথা থেকে? মান্না থেকে। ফি'ল মান্না, এটি একটি মুবালাগা, এখান থেকে এসেছে। গায়রু মামনুন গায়রু মাকতু', এখান থেকে মান্না এসেছে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা তিনি ভালো করেই জানেন আমাদের মেন্টালিটি, যে আমরা, আমাদের চাওয়ার কোনো শেষ নাই, আর আমাদেরকে দিবেন কে? আল মান্নান গায়রু মামনুন, যে যার আজর, যার পুরস্কার কোনো শেষ নাই, আবদ্ধ নাই, কেটে যায় না। এটার বাংলা অনুবাদ লেখা আছে। বাংলা, আসলে বাংলা কোরআন শরীফ পড়তে গেলে এত কষ্ট হয় আমার, যে এই সব, এই ভাষাতে কিছুই নাই, কিছুই নাই। লেখা আছে কি অনুবাদে? অশেষ পুরস্কার, অশেষ এই সেই। আরে এটা হচ্ছে কেটে যাওয়া যায় না যেই পুরস্কার, কাটা পড়ে না, নো কাট অফ, লাইসা বিমাকতু',
এটাকে বলা হয় গায়রু মামনুন, যাকে আবদ্ধ করা যায় না, যে পুরস্কার যাকে কোনো ডাইমেনশনে ফেলে দেওয়া যায় না, মানে অকল্পিত, মানে অজস্র ধারায় অবারিত সেই পুরস্কার, বহমান সেই পুরস্কার, অগণিত অজস্র ধারায় যে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রেখেছেন এবং মুমিনদের জন্য রেখেছেন। সেই কারণে কোরআনুল কারীমে মামনুন কথাটা আল্লাহ ব্যবহার করেছেন, লাহুম আজরুন গায়রু মামনুন। এই হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ইন্না লাকা আজরুন লা আজরুন গায়রু মামনুন। তাহলে আল মান্নান মানে হচ্ছে এমন গিফট, যে গিফট দিবে, দয়া করবে, মানে নিয়ামা দিবে, মুনঈম কত কিছু করবে, এবং সেই যে দিবে এর কোনো শেষ নাই, এই যে শেষ নাই, কেটে যাবে না, সেটাই হচ্ছে তিনি আল মান্নান। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই নামটা ধরে ডাকো, তিনি তো দিবেনই, এমন দিবেন, ইযা সুইলা বিহি আতা, তিনি দিবেনই দিবেন, আর তোমাদেরকে ওখান থেকে নিবেন না। এই কারণে আতা কথাটা ব্যবহার করা হয়েছে। আতা আতা দুটোই হচ্ছে দেওয়া, কিন্তু দুটোর ভিতরে পার্থক্য আছে। আইন তোয়া আর আতা, যে আতানিয়াল কিতাব, যে কিতাব দেওয়া হয়েছে, এটাও দেওয়া, আর আতাও দেওয়া। এর ভিতরে পার্থক্য হচ্ছে আতা যখন বলা হয় তখন এটা অনেক বড় হয়, অনেক বড়, এবং সেটা আল্লাহ ফিরিয়ে নিবে না। যেমন ইন্না আতাইনা কাল কাউসার, এখানে আল্লাহ বলেন নাই যে ইন্না আতানিয়া কাল কাউসার, যে তোমাকে এক কাউসার পাঠিয়ে দিয়েছি, কিন্তু বলেছেন আতা, মানে দিয়েছেন আর নিবেন না। এই জন্য আল মান্নান হুয়া কাসিরুল আতা, আর আতা মানে নিবেন, আবার নিয়েও নিতে পারেন। ও দলিল কি কোরআনুল কারীমের ভিতরে আছে, তুতিল মুলকা মিম্মান তাশা, যে আমি তাকে মুলক দিয়েছি, আবার তার কাছ থেকে রাজত্ব নিয়েও যেতে পারি। ওখানে আল্লাহ ব্যবহার করেছেন আতা। তাহলে আমরা আতা আর আতার পার্থক্যটা একটু হলে বুঝতে পারলাম। সব দেওয়া এক নয়। এই যে মান্না, এই শব্দটা কোরআনুল কারীমে আরেক জায়গায় এসেছে, কিন্তু সেটা হচ্ছে হুলু। হুলু মানে হচ্ছে হালুয়া। যেমন মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলকে নিয়ে সেই তিহ প্রান্তরে ছিলেন, তখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন কি, যে মান্না ওয়াস সালওয়া। এটি কোরআনুল কারীমে এসেছে, সূরা বাকারাতে এসেছে, ওয়া জালালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। মান্না একই বানান, ইয়া আইয়ুহাল্লাযিনা, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, এইভাবে তিনি বলেছেন। সেই মান্না হচ্ছে হুলু। হুলু মানে হচ্ছে আরবি ভাষায়, হুলু মানে হচ্ছে মিষ্টি, মিষ্ট, মিষ্ট মধুর মতো মিষ্টি অথবা মিষ্টান্ন কিছু জিনিস, যেটা আল্লাহ দিয়েছিলেন বনী ইসরাইলদেরকে, সেখানেও তিনি এটাকে মান্না বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মান্না কথাটা আসলে মিষ্টি, মানে মিষ্টি কিছু, মানে এত বড় দান, সেটা শুধু দানই নয়, বরঞ্চ এই শব্দটা মিষ্টির ক্ষেত্রেও আল্লাহ ব্যবহার করেছেন। মান্না না জানি কত মিষ্টি, সুবহানাল্লাহ। আল মান্নান বিমানা ফাল্লাহু মান্নান আলা ইবাদিহি বিইহসানিহি ইনআমুহু ওয়া রাযাকাহু কাসীরুত আতা, যে প্রচুর গিফট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুগ্রহ করেন আমাদেরকে। এই যে অনুগ্রহ করেন সেটাও এক ধরনের, মানে কি, মানে তিনি মান্না করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মান্না আর আমাদের মান্নার ভিতরে একটু পার্থক্য আছে। এটা এখন আমরা দেখতে হবে যে এই মান্নাটা কি। আমরা যদি কাউকে দান করি, যদি দান করে কথা বলি, তাহলে কি হবে, মান্না হবে। সেই ক্ষেত্রে দান টান সব নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যখন অনুগ্রহ করেন তখন কিন্তু তিনি এহসানের কথা মনে করিয়ে দেন। এই যে এখন আরেকটি পার্থক্য পাওয়া গেল। একই বানান, একই বানান, দুইটি অর্থ।
জানতে হবে মা'নাইন ফি হাক্কুল্লাহি তাআলা ফি সহিহাইন, দুটো অর্থ হচ্ছে, একটি হচ্ছে আলা তারিকুল মাদহ বিমা'না, যে একটি হচ্ছে প্রশংসার রাস্তা, প্রশংসার শ্রেণীতে বিভক্ত। একটি মান্না হচ্ছে প্রশংসা, মাদহ, যেটা আমরা জানতে পারলাম। আরেকটি মানে অর্থ হচ্ছে বিমা'না সানি আলা তারিক যাম, নিন্দাযুক্ত, নিন্দনীয়, নিন্দিত। মানে একটা মান্না হচ্ছে খুব ভালো। তাহলে এখানে আমরা কিভাবে জিনিসটা বুঝবো যে দুই ধরনের মান্নান আছে। মানুষের ভিতরে যারা মান্নান, সেটা মান্নান গ্রোসারি নয়, মানে মান্নান যে, তার মানে হলো আল মান্নান, মানুষের ভিতরে যে, সে হলো যে দান করে কোটা দেয়। এটা থেকে বাঁচতে হবে। সুবহানাল্লাহ, যদি কেউ মান্নান হয়ে যায় দুনিয়াতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবে। এই কারণে দুইটি অর্থ হয়, একই বানান, দুইটি অর্থ। একটি হচ্ছে মাদহ, প্রশংসা, আরেকটি হচ্ছে নিন্দা, জাম। মাজমুম, ফাহুয়া মাজমুম মানে নিন্দিত। আরেকটা হচ্ছে মামদুহ মানে হচ্ছে প্রশংসিত। দুটি। তো প্রশংসা যেটা, সেটা তো আমরা জানতেই পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের প্রশংসা করে তিনি আমান্নি কথাটা ব্যবহার করেছেন। তাহলে এটা প্রশংসা। হ্যাঁ, ওয়ালা মানে এটি হচ্ছে প্রশংসা। কিন্তু মানুষ যখন দান করে, তখন তার মানে অনুগ্রহের কথা সে বলতে পারে না। আর আল্লাহ যখন দান করে, আল মান্নান যখন বান্দাকে দান করে, তখন কিন্তু তিনি মনে করিয়ে দেয়, হে আমার বান্দা, তোমাকে যে অনুগ্রহ করেছি, এই যে আমি করলাম, মনে রাখো, মনে রাখো। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 164, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে কিতাব হচ্ছে আল কিতাব কোরআনুল কারীম, আল হিকমা হচ্ছে আস-সুন্নাহ। ভালো করে শুনুন, এই হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, এটি শাব্দিক অর্থ, কিন্তু তাফসীর হচ্ছে আল হিকমাতু হিয়া সুন্নাহ। আল্লাহ তোমাদেরকে কিতাব এবং সুন্নাহ দিয়েছেন। ইউআল্লিমুহুম, ওই যে তোমাদের নবী রাসূল তোমাদের ভিতরে পাঠানো হয়েছে, সেই রাসূল তোমাদেরকে কি করবে? ইয়াতলু আলাইহিমুল আয়াত, তার আয়াতগুলি পড়ে শোনাবে তোমাদেরকে, আর তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এটাকে আল্লাহ বলেছেন কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাহলে আমাদেরকে অনুগ্রহ করে স্মরণ করিয়ে দেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 47, ইয়া বানি ইসরাঈলা উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো সেই যে ফেভার, সেই যে অনুগ্রহ আমি তোমাদেরকে নিয়ামা দান করেছি, আনআমতু আলাইকুম তোমাদের উপরে, ওয়া ইন্নী ফাদ্দালতুকুম তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলাল আলামিন সেটা তোমরা স্মরণ করো। হ্যাঁ, যেমন ফাউলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এক ধরনের মুনঈম যদিও সহিভাবে আল্লাহর নাম হিসাবে প্রমাণিত নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার কাছ থেকে মানে যে নিয়ামত প্রদান করেন, সেই নিয়ামতের একটা প্রভাব তিনি দেখতে চান। তিনি দেখতেও চান, আবার তিনি স্মরণ করিয়ে দেন। তার মানে কোনো কিছু দান করে আল্লাহই একমাত্র অধিকার রাখেন যে মনে করিয়ে দেওয়া, এই তোমাকে এটা দিলাম, লিখে রেখো তোমার মননে মগজে যে এটা তোমাকে দিলাম। এই অধিকার একমাত্র আল মান্নান হু আল্লাহ, আল্লাহু আল মান্নানু, তার হচ্ছে সেই অধিকার। আর মানুষ যদি কোনো দান করে, তাহলে তাকে চুপ থাকতে হবে, সে আর এটাকে মনে করাতে পারবে না। যদি মনে করিয়ে দেয়, তাহলে তার অবস্থা হবে কি? সূরা বাকারা আয়াত নাম্বার 262, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানে খরচ করে, হ্যাঁ, সুম্মা
লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়াল আযা, এবং তারা এটা বলে বেড়ায়, মসজিদে দান করে আর বলে কি যে আমি দান করেছি, আমার নামটা মসজিদের দেয়ালে লিখে রাখুন। আস্তাগফিরুল্লাহিল আযীম। মানুষকে তো বলেই, বলাটাকে স্থায়িত্ব করেছে মসজিদের দেয়ালে, অবৈধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত বিরোধী কাজ করে বসে আছে। এই হচ্ছে মুসাল্লি আমাদের সমাজ। আল্লাহ রাস্তায় দান করে সেটা বলে বেড়ায়, লা ইউতবিউনা, তারা বর্ণনা করে, মা আনফাকু, আমরা এই এই দান করেছি। আল্লাহ বলছেন যে তারা হচ্ছে কি মান্না, তারা হচ্ছে মান্নান, এবং তারা মানুষকে কষ্ট দেয়, ওয়ালা আযা, তারা মানুষকে দানের কথা বলে কষ্ট দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 264 নম্বর আয়াতে সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিহিম বিল মান্নি ওয়াল আযা, হে মুমিনগণ, তোমরা দানের কথা বলে দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে দানকে নষ্ট করো না। তোমার দানগুলোকে নষ্ট করো না। দান নষ্ট হয়ে যাবে যদি আমরা তাদেরকে মনে করিয়ে দিই। কেননা দান করলে কি বা দান করব, 1 টাকা 5 টাকা অথবা 1 লক্ষ টাকা ইত্যাদি। এই কিন্তু এই যে অল্প কিছু টাকা, অল্প কিছু সম্পদ দান করলাম, আর এটা বলে বেড়াইয়ে আমাদের সমস্ত দান হয়ে যাবে কি নষ্ট। আর তাকে কষ্ট দিলে সেটাকে আল্লাহ বলেছেন মান্নান বিল মান্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাল্লাযিনা ইউনফিকু মালাহু রিয়াআন নাস, মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালু কামাসালি সাফওয়ান, এটার দৃষ্টান্ত হচ্ছে একটি পাথর, সেটি হচ্ছে সাফওয়ান, আলাইহি তুরাবুন, তার উপরে রয়েছে মাটি, ফাআসাবাহু ওয়াবিলুন, এবং তার উপরে বৃষ্টি এসে মানে সেটাকে পরিষ্কার করে দেয়, ফাতারাকাহু সালদান, এটা খালি পড়ে থাকে, ঝকঝক হয়, পরিষ্কার হয়ে যায়। একটি পাথরের উপরে মাটি রাখলে সেখানে যদি বৃষ্টিপাত হয়, সে মাটিটা পরিষ্কার হয়ে পাথরটা যেরকম ঝকঝকে হয়ে যায়, কিছুই থাকে না, তেমনি তোমাদের সাদাকা দানগুলো মান্নানের ক্ষেত্রে কিছুই থাকে না, তার দুনিয়া এবং আখিরাতে কিছুই থাকবে না। এই কারণেই হাদিসের ভিতরে এসেছে, যারা দান করে মান্নান হয়েছে, অর্থাৎ বলে বেড়াচ্ছে, তাদেরকে হাদিসে বলা হচ্ছে কি আল মান্নান, একই বানান। কিন্তু এখন আপনার সিদ্ধান্ত, আপনি মান্নান আল মান্নান কে ডাকবেন আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সুন্দর করে ডাকবেন, আর নিজে কোনোদিন আল মান্নান হবেন না, এটাই শিখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم, মুসলিমের হাদিস 107, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রকার ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। কথা যদি আল্লাহ না বলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তারপরে কি করবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। আহা, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে কঠিন শাস্তি দিবেন। 3 প্রকার ব্যক্তি কারা? আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরে, ওয়াল মান্নান, যারা দান করে খুঁটা দেয়, ওয়াল মুনাফিকু সালাআতিহি বিল হালফিল কাযাব, যে নিফাকধারী যে ব্যক্তি, যে বিক্রি করে, মিথ্যা শপথ করে বিক্রি করে। তাহলে এই মান্নান হচ্ছে হুয়া মাজমুম, নিন্দিত মান্নান। এই মান্নান হওয়া যাবে না। মান্নান হতে হলে মানে এমন মান্নান হতে হবে যেটা মানে আমরা হব না, আমরা মান্নানকে ডাকবো, সেটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য ডাকবো, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ থেকে কোনো কিছু দিলে আমরা তাকে মনে করিয়ে দিতে পারবো না, কেননা মনে করিয়ে দেওয়াটা হচ্ছে নিষেধ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র আল মান্নান, যিনি দেন এবং সেটা তিনি মনে করিয়ে দেন। আর আমরা অনুগ্রহ যদি পাই সেটাকে প্রকাশ করতে হবে। অনুগ্রহকে লুকিয়ে রাখাও ঠিক না। অনুগ্রহকে লুকিয়ে রাখে অনেক লোক আছে যারা অনুগ্রহ পায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিচ্ছে কিন্তু সে সেটাকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কিন্তু পছন্দ করেন না। হাদিসের ভিতরে এসেছে, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মাতান আহাব্বা আন ইয়ারা আসারা নি'মাতিহি আলাইহি। নিশ্চয়ই আল্লাহ যখন তার বান্দাকে নিয়ামত প্রদান করেন, আপনাকে টাকা পয়সা দিয়েছে, মানে আপনি সুন্দর জামা কাপড় পরবেন, তারপরে ভালো কিছু খাবেন, সেটা তো আপনার জন্য ভালো, আল্লাহ সেটা দেখতে পছন্দ করেন। আন ইয়ারা আসারা নি'মাতিহি আলাইহি, নিয়ামতের প্রভাব আপনার উপরে দেখতে আল্লাহ সেটা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করেন যে নিয়ামা, যে এই যে আপনাকে, এই জন্য কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরান ঈমানদারদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াস্তাবশিরুনা বিনি'মাতি মিনাল্লাহি ওয়া ফাদল ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, যে তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর নিয়ামত অনুগ্রহের জন্য, তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর নিয়ামত অনুগ্রহের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মানে কর্মফলকে নষ্ট করে দেন না। অনুগ্রহ পেলে সেটাকে শরীয়ত সম্মতভাবে প্রকাশ করাটাও নিয়ামতের শুকরগুজারির একটি অংশ বটে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি নাম রয়েছে, তিনি মহান দাতা, আল মুআতি। এটা আসলে মানে আল মান্নানের আওতায় পড়ে যায়। তাও একটু আলোচনা করছি যে এই যে মান্নান, মান্না, এটা তিনি দেন, এটা হচ্ছে আতা আযীমা, মানে কাসীরাতুল আতা। এটাকে স্কলাররা বলছেন ওয়াল মান্নান হুয়া কাসীরুল আতা আযীমুল মুওয়াহ্হাব, একটি বড় গিফট, ওয়াসিউ ইহসান, এই ইহসানটা হচ্ছে অনেক বিস্তৃত ব্যাপক, আল্লাযী ইয়াদাররাল আতা আলা আবদিহি, তিনি প্রচুর পরিমাণে বান্দাকে গিফট করে থাকেন, কেননা তার নাম হচ্ছে ওয়াহ্হাব। ওয়া ইউলাইহি নি'মা আলাইহি তাফদীলান মিনহু ইকরামান, মানে তিনি মায়া করে তারপরে তিনি শ্রেষ্ঠ ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস তিনি দেন, সেটা আল্লাহর কাছ থেকে চাইতে হবে। মান্না মানে এই যে মুআতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে যে মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার সাথে মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ওয়াল্লাহুল মুআতি আনাল কাসিমু, আল্লাহ হচ্ছেন মুআতি, আল্লাহ হচ্ছেন দেন, আতা করেন, মুআতি, আর আমি হচ্ছি বন্টনকারী। আল্লাহ হচ্ছেন মুআতি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে বন্টনকারী, তিনি হচ্ছেন মহাদাতা। এই কারণেই আমরা যখন নামাজ শেষ করি, নামাজের পরে একটি দোয়া রয়েছে যেটি রুকু থেকে উঠেও করা যায়, সেই দোয়াটাই আমাদের করতে হবে, কেননা উনি তো দিবেন, কিন্তু চাওয়ার ভাষাটা কি? আমরা তো মানে মনের আনন্দে যা খুশি সেই ধরনের সেন্টেন্স আল্লাহর কাছে কি বলবো, নাকি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া পাঠ করব? এই কারণেই নামাজের পরে, নামাজের ভেতরে আমরা বলি আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত, হে আল্লাহ তুমি দান করো যেটা রোধ করার কোনো, যা দান করো কারোর ক্ষমতা নাই। ওয়ালা মু'তিয়া লিমা মানা'আত, আর যেটা তুমি আটকে দাও, সেই ক্ষেত্রে কোনো পৃথিবীর কেউই সেই দান আর কেউ করতে পারবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আর ধন সম্পদশালীর ধন তোমার ধনের থেকে, সম্পদ থেকে কোনো উপকারই আসবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে কোনো উপকার, কোনো ধরনের উপকার ধন সম্পদকারী সেটা পাবে না। এই কারণে এই দোয়াটা পড়তে হয় যে তিনি তো দিবেন, কত দিবেন, চাইতে হবে আল মান্নান, দিবেন দিবেন, যা চাবেন তাই দিবেন, ইযা সুইলা বিহি আতা। আর নামাজের ভিতরে এবং আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানআত ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, যে জাল জাদ্দি ধন সম্পদের, সম্পদ যিনি অধিকারী, মিনকা তার থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধন সম্পদ থেকে, মানে মানে মুক্তি থেকে, জাদ্দু এখানে মুক্তি অনুবাদ করা হয়েছে, তর্জমা করা হয়েছে, স্কলাররা বলেছেন যে মোটামুটি অর্থ দাঁড়ায় যে
কোনো ধন সম্পদ কোনো উপকারে আসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিবে, সে মুক্তিটাই হচ্ছে চূড়ান্ত উপকারে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ওমিনহু কাওলাহু তাআলা ফাআমনুন আও আমসিক, সূরা সাদ, এখানে আরেকটি ভাষায় এসেছে যে মান্না কথাটা, তো এটা আমরা আগে আলোচনা করেছি যে এই যে আল্লাহর নিয়ামা, এই যে নিয়ামা সেটা কত বেশি, মানে ওয়া নাহায়াহুম আন, মানে এটা আকওয়াল আমাল, মানে কত ব্যাপকভাবে আমাদেরকে মানে আবর্তন করছে। সেই নিয়ামা, স্বাস্থ্য বলেন, রিজিক বলেন, কোনো কিছুতেই আমরা আল্লাহর সেই নিয়ামা অবারিতভাবে আমাদেরকে আল্লাহ দান করছেন। এটা আমরা এই বিভিন্ন মানে আয়াতের মাধ্যমে সেটা জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি মানে বলছেন যে তিনি অনুগ্রহ করেছেন। এই যে অনুগ্রহ করেছেন, তিনি স্মরণ করে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, জাহিলিয়াতের যুগের সূরা নিসা আয়াত নাম্বার 94, সেখানে জাহিলিয়াতের যুগের একটি কাহিনীকে আল্লাহ উল্লেখ করে তিনি বলছেন যে তোমরা যখন জাহিলিয়াতে ছিলে তখন তোমাদের জীবন যাত্রার ভিতরে অনেক কিছু ছিল না, সেটা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, কেননা তিনি হচ্ছেন আল মান্নান, তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন কাযালিকা মিন কুনতুম মিন ক্বাবলু, তোমরা পূর্বে এরকম দৈন্য দশায় ছিলে যে তোমাদের ভিতরে সভ্যতা ছিল না, মানে কৃষ্টি মানে মানে ছিল না, ভালো কিছু ছিল না। তারপর তিনি কি করলেন, আল্লাহ ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু, এবং তিনি তোমাদের অনুগ্রহ করলেন। সুতরাং অনুগ্রহটা যদি কিভাবে করলেন, তিনি দ্বীনের মাধ্যমে করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনুল ইসলাম তাদেরকে দান করলেন। قد ذكر سبحانه عبادتي بمنتي الهداية لهذا الدين, এই যে দ্বীন, এটাই হচ্ছে বড় মান্না, বড় বড় মিন্না। ওয়াল ইখরাজ মিনাজ যুলুমাত আশ-শিরক ওয়াল কুফর বিরাব্বিল আলামিন, এবং তিনি শিরক কুফর থেকে আমাদেরকে উদ্ধার করে দ্বীন ইসলামের আলো পৌঁছিয়েছেন। এই কারণে আল্লাহর নিয়ামা সেটা গুণে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া মা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ, যে আল্লাহর নিয়ামা অনুগ্রহ সেটা গণনা করা যাবে না, আর সমস্ত নিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই আমাদের কাছে আসে। এর সবচেয়ে বড় নিয়ামা হচ্ছে আমাদের ভিতরে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামা যে তিনি আমাদেরকে পাঠিয়েছেন রাসূল হিসেবে, কিতাব দিয়েছেন, হাদিস দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, আর আমাদেরকে করেছেন কি ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুম আল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, যে ঈমানকে ভালোবাসার যোগ্যতা আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন, যেন আমরা ইসলাম ঈমানকে ঠিকমতো ভালোবাসতে পারি। সেই প্রেরণা, সেই স্টিমুলেশন তিনি আমাদেরকে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুম আল কুফরা ওয়াল ফুসুক, আর কুফর এবং ফাসিকি কাজ, ওয়াল ইসয়ান, পাপ কাজের বিরুদ্ধে ঘৃণা আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। তাহলে এটি হচ্ছে ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলিমুন হাকিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মতি রাসূল আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে এই যে তিনি উম্মত পাঠিয়েছেন, প্রত্যেক জামানায় তিনি রাসূল পাঠিয়েছেন, এই যে নিয়ামাকে পরিপূর্ণতা দান করেছেন। এই যে মান্নান, মানুষের ক্ষেত্রে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসের ভিতরে এসে নাসাইর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যারা দান করে খোঁটা দেয় তারা জান্নাতেই যেতে পারবে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কি, যে আল্লাহ তাকে তার তিনটি শাস্তি দিবে। একটি হচ্ছে কথা বলবে না, আরেকটি হচ্ছে তাকে পবিত্র করবে না, আরেকটি হচ্ছে শাস্তি দিবে। সুতরাং
আমরা দান করে সেটা প্রচার করব না, আর দানকে নষ্ট করে দিব না। আমরা মান্নান, আল মান্নান হতে চাই না। আমরা হতে চাই যে আল্লাহ যেন আমাদের উপরে মান্নান হয়ে আসেন, হ্যাঁ, সেটার চেষ্টা আমরা করব। হুয়াল আতা দুনা তলব আওয়াদ, যে আমরা এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি যেভাবে মানে নিজেকে প্রকাশ করেছেন যে মিনহাল মান্নান জাল্লাল্লাহু আলা তাকাদ্দাসাতুল, যে তিনি যে পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর মানে হচ্ছে যে তিনি প্রতিদান খুঁজেন না। আমরা আল্লাহর জন্য কতটুকু ইবাদত করলাম, আমরা আল্লাহর কতটুকু হক আদায় করলাম, আমরা আল্লাহকে তো ঠিক মতো চিনিই না, আল্লাহর নামগুলি জানি না ভালো মতো, আর আল্লাহর গুণাবলী তো দূরের কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে কি বলছে কিছুই আমরা জানতে পারলাম না, কিছুই শিখতে পারলাম না। তারপরেও আল্লাহ আমাদেরকে কানাডায় এনে দিয়েছে, আমেরিকা এনে দিয়েছে, সুন্দর গাড়ি দিয়েছে, সুন্দর স্বাস্থ্য দিয়েছে, সুন্দর সুন্দরী মানে সন্তানাদি দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দিয়েই যাচ্ছে আর আমরা চেয়েই যাচ্ছি। সুতরাং এই যে মানে চাওয়া, এই না চাইতেই যিনি দেন তিনি হচ্ছেন আল মান্নান। চাওয়ার জন্য তিনি অপেক্ষা করেন না। স্কলাররা বলছেন যে এটি হচ্ছে এমন একটি মানে সত্তা, মান্নানাত ফিল ফুলান ইযা ইস্তাআনাত ইনদাহু সানাআতুল আহসানাত, মানে সুন্দর করে ভালো করে দেওয়া। আর ফাল্লাহু আযজা ওয়া জাল্লা মান্নানু আলা আবদিহি বিইহসানিহি ওয়া ইনআমিহি ওয়া রিজকিহি আইয়াহুম, যে তিনি মানে দেন এবং তার কাছে চাইতে হয় না, না চাইতেই তিনি দিয়ে দেন এবং তিনি দিতেই থাকেন। মুনঈম ওয়াল মুতঈ ওয়াল আতা, এই জন্য বিভিন্ন স্কলার বিভিন্নভাবে তার ব্যাখ্যা করেছেন। লা আহাদুন মিনহু আলাইহি তাআলা আল্লাহু উলুওয়ান কাবীরান মুতি ইবদা আল্লাহু আল মিন্না আলা আবদিহি, যে এই মান্নান হচ্ছে মানে এমন একটি মানে সত্তা যিনি শুরুই করেন মানে অনুগ্রহ দিয়ে তার বান্দার উপরে। ওয়ালা মিন্নাতি লা আহাদিন মিনহুম আলাইহি, এমন কেউ নাই যে সে অনুগ্রহটাকে করতে পারে, কেননা তিনি হচ্ছেন তাআলা আল্লাহু উলুওয়ান কাবীরান, তিনি হচ্ছেন সবচেয়ে বড়, যেটা তলব হয় না। ওয়ালা ইয়াতলুবুল জাযাউ আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার প্রতিদান আমাদের কাছ থেকে চান না, তিনি শুধু দিয়েই যান, তিনি শুধু দিয়েই যান। তার দেয়ার ভিতরে কোনো কমতি নাই, দিতেই আছেন, দিচ্ছেন, আগে দিয়েছেন, এখনো দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন, অনন্তকাল ধরে দিবেন। এই কারণে জান্নাতে গিয়েও তারা এই কথাটাই বলবে, ফামান্নাল্লাহু আলাইনা। এই কারণে আল্লাহ হচ্ছেন মান্নান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বিল নাউল কাবলু সুয়াল, এটি হচ্ছে আরেকটি অর্থ, যে অনেক স্কলাররা বলেছে দুই ভাবে এইটা ব্যাখ্যা করেছে। ইন্নাল্লাহ তাআলা মান্নান আল্লাযী ইয়াবদাউ, যিনি শুরু করেন, বিন নাওয়াল মানে দান শুরু করেন, কাবলা সুয়াল চাওয়ার আগেই যিনি দান শুরু করে দেন। সুবহানাল্লাহ, জান্নাতে যা চান তাই আল্লাহ দিবে, যা চান। মেয়েরা কি চায় সেটা তো সেই আয়াতের ভিতরে চলে এসেছে, যে মন যা চায় তাই আল্লাহ দিবে। আর সেই চাওয়াটাকে বাস্তবায়ন করার ফলে জান্নাতীর মুখ থেকে এই কথাটাই আসবে। সূরা তুরের আয়াতে ফুটে উঠেছে, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া কানা আযাবাস সামুম। সুতরাং আর দুনিয়ার ভিতরে যে চাওয়াটা সেটা হচ্ছে আন্না লা মান্নানু আলা ইতলাক ইল্লা আল্লাহু ওয়াহদা আল্লাযী ইয়াবদাউ বিন নাউল ক্বাবলা সুয়াল সুম্মা ইউ'তারিফু বিল মান্নান। এইভাবেই মানে মান্নানকে চেনা যায়। এবং আমাদের উচিত হবে যে আমরা আল্লাহকে চাই, আমরা দান খয়রাত করব কিন্তু মানুষের কাছে কিছু চাবো না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, প্রশংসাও চাই না, দোয়াও চাই না, তার কোনো ধরনের
প্রতিদানও আমরা চাই না। আমরা শুধু ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেভাবে আমাদেরকে মানে মানে তৌফিক দিয়েছেন সেভাবে আমরা খরচ করব, সেভাবে আমরা আল্লাহর অনুগ্রহকে তালাশ করব, এইভাবেই আমরা আল মান্নানকে চিনতে পারবো। সুতরাং মান্নান এর মানে হচ্ছে যে লাইসা গায়রু বিমাকতু হিয়াল আতিয়া, আতিয়াল আযীম, পরিপূর্ণ উপহার, পুরস্কার, দান, দয়া, দাক্ষিণ্য, ফেভার। এই কারণেই আবারও বলছি প্রিয় শ্রোতা, বাংলা ভাষার অনুবাদ করে তৃপ্তি হবে না, তৃপ্তি হবে না আমার অন্তরে, আমাদের অন্তরে। এই এক এক দৈন গরিব এক ভাষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেটা দিয়ে আল্লাহর গুণাবলীকে সুন্দর করে চেনা যায় না। এক অনুবাদ হয়েছে অনুগ্রহ, অনুগ্রহ, অনুগ্রহ। অথচ মান্নান কত বড় অনুগ্রহ, কত বড় এটার ব্যাপকতা, সেটি আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি। আশা করি আল মান্নান বলতেই আপনার মনটা ভরে যাবে এখন থেকে। আল মান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, আমাদের সবাইকে আপনি প্রাচুর্য দান করুন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী নাসআলুক বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাক লা শারীকা লাক আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরযুল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে সুস্বাস্থ্য, নিয়ামা, আমাদের সবাইকে সুখী জীবন এবং সুন্দর জীবন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.